অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙা ভাপার রেসিপি। গরমের সময় আপনারা এরকমভাবে ঝিঙা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। প্রথমে আমি ঝিঙা নিয়ে নিয়েছি। ঝিঙাগুলোকে এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙাগুলো। আমি এখানে প্রায় 3খানা বড় বড় সাইজের ঝিঙা নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন ঝিঙাটার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি ঢাকা খুলে এইভাবে আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব। এইভাবে রান্না করতে করতে দেখুন ঝিঙাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙার জলটাও একদম শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে বাটা। সর্ষেটার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ নারকেল বাটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে রান্না করে রাখা ঝিঙাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর 1 চামচ সরষের তেল। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু ঝিঙাটা রান্নার সময় আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এখন আর লবণ আর হলুদ গুঁড়োটা আমি দিলাম না। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা এরকম স্টিলের কন্টেনার নিয়ে নিয়েছি। তার মধ্যে মেখে নেওয়া ঝিঙাটা আমি দিয়ে দিচ্ছি। ঝিঙাটা দিয়ে আমি এর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি। তার মধ্যে এই কন্টেনারটা দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝিঙা ভাপা একদম তৈরি হয়ে গেছে। এই ঝিঙা ভাপা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।